আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্যস্ত জীবনে ঝটপট বানানো একটি মজাদার নাস্তা। আসলে আমরা প্রত্যেকের জায়গা থেকে সবাই ব্যস্ত, তাই কম সময়ে মজাদার নাস্তা বানাতে চাইলে আজকের রেসিপিটি আপনার জন্য। বাঁধাকপি দিয়ে ইয়াম্মি হেলদি স্ন্যাক্স বানিয়েছি, যার জন্য বাঁধাকপি আমি প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপর গরম পানিতে ভাপ দিয়ে নিচ্ছি। জাস্ট 2 মিনিট ভাপ দিয়ে ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের নাস্তার উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাঁধাকপি কাটার সময় আমি মাঝখানের মোটা অংশটা ফেলে দিয়েছি, যে কারণে খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে, ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা খুবই কম। একটি আলাদা পাত্রে আমি বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো নিয়েছি। এখানে আলু কুচি, চিকেন, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি নিয়েছি এবং সাথে চাট মশলা। প্রথমে আমি চিকেনের বুকের পিসটাকে কিমা করে নিচ্ছি ছুরির মাধ্যমে। আপনারা যে কোনো কিছু দিয়ে কিমা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংসটা আলাদা করে নিয়েছে হাড্ডি থেকে। এবার চিকেনটাকে আমি আবারও ভালো করে ধুয়ে নিব। তারপর এখানে রসুন পেস্ট, আদা পেস্ট এবং কিছু লবণ দিয়ে তেলে ভেজে নিব। চিকেনের মধ্যে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এই সবগুলি উপকরণ দিয়ে ভেজে সিদ্ধ করে নিচ্ছি একসাথে। এই পর্যায়ে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এবং সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি চাট মশলা দিয়ে দিয়েছি। উপকরণটা নামানোর আগে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা আমি পুর বানিয়েছি, যেটা কিনা বাঁধাকপি দিয়ে রোল আকারে বানাবো। এই ভেতরের পুরটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাঁধাকপির পাতাগুলি এভাবে ছড়িয়ে নিয়েছি, তারপর ভেতরে পুরটা দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। মোড়ানোটা যদি ভালো না হয় তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, আর খুলে গেলে ভেতরে তেল ঢোকার সম্ভাবনা আছে। তাই মোড়ানোর সময় অবশ্যই আমাদেরকে সতর্কভাবে ভালোভাবে মোড়াতে হবে। এবার আলাদা একটি পাত্রে আমি বেসনের যেই উপকরণগুলো রেখেছিলাম সেই উপকরণগুলোর সাথে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ঘনভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি এবং সেই ব্যাটারের মধ্যে রোলগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি ঘনভাবে। ঘন হলে উপরের আস্তরটা খুবই মচমচে হয়। তারপর সবগুলোকে আমি ডো বোতলে ভেজে নিচ্ছি। ভাজার সময় যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে ভেতরে প্রচুর তেল ঢুকে যায়, তাই বাঁধাকপির লেয়ারগুলো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। ট্রাস্ট মি বন্ধুরা, ভাজার সময় সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, তাই ভাজতে ভাজতেই আমি 2-1টা খেয়ে ফেলেছি। উপরের লেয়ারটি যেমন মচমচে, ভেতরের পুরটিও তেমন সুস্বাদু। তো বন্ধুরা, এরকমই একটি ইয়াম্মি এবং হেলদি ফুড কিন্তু আমরা রমজানের ইফতারিতেও রাখতে পারি। রমজানের জন্য এটি একটি বেস্ট ইফতারি হতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।